দাদা আপনি 6 তারিখ একটা ঘোষণা করবেন বলেছিলেন, সেটা যদি বলেন আমাদের। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। দাদা আপনি 6 তারিখ একটা ঘোষণা করবেন বলেছিলেন, সেটা যদি বলেন আমাদের। সবাইকে আমার প্রণাম। সমস্ত মিডিয়া ভাইদের, তারা তাদের কাজ ফেলে এসেছে, তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তাদের। বিশেষ করে আজকে আপনারা সবাই জানেন যে আমরা একটা 111 ফুটের প্রতিমা নির্মাণ করেছিলাম এবং আজকে তার বিসর্জনের দিন। আমরা আজকে ঠাকুরটাকে বিসর্জন দেবো রাত 12টার পর, কারণ আজকে বৃহস্পতিবার, আমরা দেবো না, আমরা সেটা শুক্রবার মানে কালকে আমরা দেবো। বিশেষ করে যে জন্য ডাকা, তার বিশেষ একটা কারণ হলো যে আপনারা এই পুজোয় আমরা যেভাবে শুরু করেছিলাম, আমরা খুব ভেবেছিলাম খুব অল্প সংখ্যক লোক হবে, কিন্তু সমস্ত ইউটিউবার, পেপার, নিউজ চ্যানেল, ইউটিউবার সবাই মিলে যেভাবে পুজোটাকে সমর্থন করেছে, পুজোতে যে এত সংখ্যক মানুষ এসেছে, তার জন্য আমরা সবাইকে অভিনন্দন, যারা আমাদের পাশে থেকেছে আমরা অভিনন্দন। আজকে আমরা প্রোগ্রামটায় সাকসেস হয়েছি, পুজোটাতে সাকসেস হয়েছি, তার কিছু মানুষ আছে যারা এই পুজোটার জন্য আন্তরিকভাবে জড়িত, তাদেরকে ধন্যবাদ জানানো আমাদের একান্তভাবে কাম্য। আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসছেন ঠাকুর দেখতে, এবং যারা মহেশতলাবাসী এসছেন, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের সাথে সাথ দেওয়ার জন্য। এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ডায়মন্ড হাবড়া সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়কে, সব রকম সহযোগিতা আমাদের পুজোর জন্য সে করেছেন। এবং ধন্যবাদ জানাই আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে, যে সবসময় আমাদের যে কোনো সমস্যা, পুজোর জন্য অনেক রকম সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলো সমাধান করেছেন। ধন্যবাদ জানাই আমাদের এসপি ডায়মন্ড হাবড়াকে, সে প্রশাসনিকভাবে যেভাবে এখানে দক্ষতার সাথে আমাদেরকে সবসময় গাইড করেছেন, এবং যে সবসময় এখানে মহেশতলা প্রশাসন অ্যাক্টিভলিভাবে কাজ করেছে, তার জন্য ডায়মন্ড হাবড়া পুলিশ, আইসি মহেশতলা তাপস সিংহাকে ধন্যবাদ জানাই আমাদের এসডিপিও সাহেব কামরঞ্জন জামান স্যারকে, যে তারা যেভাবে, এবং আরেকজনের কথা বিশেষ করে বলবো অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, সে যেভাবে পুজোটার গাইড করেছেন, আমরা সেইভাবে যদি পুজোটা করতে তাদের হেল্প না হলে, পুলিশ প্রশাসনের হেল্প না হলে আমরা হয়তো এই পুজোটা এত দূর এগোতে পারতামই না। বিশেষ করে হেল্প জানাবো আমি এসডিও আলুপুর, গজগজ ফায়ার ব্রিগেডকে, যারা সবসময় এখানে পাশে থেকেছে। আর ধন্যবাদ বলবো যে মানুষগুলো বাটার ভিতরে থাকে, পুজো হওয়ার ফলে যে যানজটের সৃষ্টি হয়েছিল, তাতে সত্যি খুব সমস্যা হয়েছিল। আমরা আজকে যে বলবো যে আমরা আগামী বছর কি করব, কিন্তু তার আগে বিশেষ করে দুটো কথা, যে আগেরবার আমরা কি করতে চলেছি। এটা আমাদের প্রথমবার পুজো, আমরা ক্রিয়েশন এবং বাটানগর স্কোয়াডকে মার্চ করে একটা ক্লাব করে আমরা সেই পুজোটা করার চেষ্টা করেছি। এবং রাকেশ আছে আমার পাশে, ভাইটু আছে, জনি আছে, শুভ আছে, সবাই যেভাবে মিলে পুজোটাকে এক জায়গায় করে আমরা করার চেষ্টা করেছি। বিশেষভাবে যে মানুষগুলো, আমি আরেকবার বলি, যে মানুষগুলো বাটার ভিতরে থাকে, তাদের পুজোর সময় খুবই অসুবিধা হয়েছে, তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সামনের বার আমরা কি করব, তার জন্য আমরা কিছু ভেবেছি। আমাদের পুজোটা নতুন পুজো ছিল, মানে আমরা এত বড় করে প্রথম উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে আমরা বড় করে পুজো করেছি, কিন্তু লোকাল লোকের সেমন কোনো আমরা সুবিধা করে দিতে পারিনি। তাই আমরা পুজো কমিটি এবার ডিসিশান নিয়েছি যে আগামী বছর যে পুজোর এখানে যে সমস্ত মেলাতে দোকান বাইরের লোক এসে বসাচ্ছে, আমরা আর সেই মেলাতে দোকান বাইরের লোককে বসাতে দেবো না। যারা লোকাল তারাই আমাদের কাছে অ্যাপ্লাই করবে, আমরা ফ্রি অফ কস্টে তাদের দোকান করে দেবো, এবং তাদের আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করব, এবং 1000 লোককে
1000 দোকানদারকে, বিশেষ করে মহিলাদের দিকে আমাদের আগে প্রায়োরিটি থাকবে, যে মহিলারা যারাই অ্যাপ্লাই করবে, আমরা যতজন অ্যাপ্লাই করুক আমরা 1000 জনকে ফ্রি অফ কস্টে তাদের এখানে মেলার মধ্যে টেন্ট বানিয়ে দেবো, যাতে তারা যেটুকু হোক এই পুজোর মাধ্যমে যাতে আমার এলাকার মানুষ যাতে ইনকাম করতে পারে, আমরা সেই ব্যবস্থা করে দেবো। আমরা কিন্তু কোনো রকম মেলার থেকে কোনো রকম চার্জ নেবো না। দ্বিতীয়, যে পার্কিংগুলো হয়, সেই পার্কিং থেকে যা অর্থ উপার্জন হবে আগামী বছর, সেই পুরোপুরি অর্থ আমরা শিক্ষার জন্য কোনো অনাথ আশ্রমকে দান করে দেব। আমরা যেটা উদ্যোগ নিয়েছি সবথেকে বড়, যে আমরা এই পুজোর মাধ্যমে শুধু শিক্ষা সরস্বতী ঠাকুর আমরা বানিয়েছি নয়, আমরা বিদ্যার জন্য 1510 জন, এটাও কেন বলবো সাসপেন্স 1510 বললাম, 1510 জনকে আমরা যে কোনো ক্লাসের বই আমরা একটা অ্যাপ্লিকেশান জন্য একটা নাম্বার দিয়ে দেবো 3 মাস 4 মাস আগের থেকেই। সেই অ্যাপ্লিকেশানে কেউ যদি অ্যাপ্লিকেশান করে, তার যাবতীয় হায়ার স্টাডি হোক, যে কোনো জায়গার বই হলে আমরা তার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, তার সেই বই আমরা কিনে সরস্বতী পুজোর উদ্বোধনের দিন তাদেরকে সেই বই, কোন ক্লাস নেই, যে ক্লাস হোক, যে মানুষ যে কোনো সমস্যায় আছে, সেই বইটা আমরা কিন্তু কিনে দেবো, কারণ আমরা চাই শিক্ষার মান আরও বাড়ুক। তৃতীয়, যে রাস্তায় যে জ্যাম, সেই জ্যাম যাতে না হয় তার জন্য আমরা কিছু প্রিকশন নিয়েছি, যাতে বাটার মানুষের যারা ভিতরে থাকে মেনলি তাদের খুবই অসুবিধা হয়েছে। আমি নিজে ফিল করেছি, কেউ কেক ডেলিভারি করতে দিতে গেছে তো কারো 20 মিনিট লেগেছে, কেউ এখান থেকে বেরিয়েছে তার 1 ঘন্টা লেগেছে। প্রত্যেকটা মানুষ যারা বাটার ভিতরে থাকে তাদের প্রত্যেকেরই অসুবিধা হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি যে সত্যি অসুবিধা হয়, সত্যি। তার জন্য আমরা অল্টারনেটিভ কিছু চিন্তাভাবনা করেছি, সেটা আমরা আগেরবার পুজোর সময় নেব, যাতে মানুষ পুজোর জন্য জানিতে তার কোনো রকম না লোকাল লোক মানুষের যাতে না কোনো ডিস্টার্ব হয়, সেটা আমরা 100% না করতে পারলেও 60% সমাধান করার চেষ্টা করব। বিশেষত আজকে যেখানে ডাকা, যে আগের বছর আমরা কি করতে চলেছি, কারণ যেভাবে পুজোটা সারা ফেলেছে, যেভাবে মানুষ আমাদের সাথে ছিল, তার জন্য আমাদের যে আগের বছর আমরা কি করব, তার আগে বলবো পুজো নিয়ে আমি অনেক ভালো পোস্ট দেখেছি, অনেক নেগেটিভ পোস্ট দেখেছি। যারা নেগেটিভ পোস্ট করেছেন তাদেরটা আমরা শিক্ষার ভাবে নিলাম, এবং যাতে আপনারা যে পোস্টগুলোকে করেছেন সেই পোস্টগুলো সব আমরা কপি করে রেখে দিয়েছি, যাতে আমরা সেইগুলো আগামী বছর যেগুলো আমাদের মনে হয়েছে ভুল হয়েছে, আপনাদের পোস্টের মাধ্যমে দেখে আমাদের মনে হয়েছে যেগুলো আমাদের ভুল হয়েছে, সেগুলোকে আমরা সমাধান করব। আপনাদের সাজেশান দেবেন, কিন্তু সবাই আমাদের সাজেশান দিন, আমরা সাজেশান নেব। অনেকে অনেক রকমভাবে পোস্ট করেছে, কিন্তু আমরা মনে হয় যেভাবে সবাই যেরকম আমাদের সঙ্গে ছিল, আমার মনে হয় না যে আমরা এতটা করেছি। কিছু লোক ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে, যেটা একদমই ছিল না, ঠিক আছে। সেইখানে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনক কিছু কমেন্ট, কারণ মহেশতলাকে আমরা চেয়েছি যে বিশ্বের দরবারে মহেশতলার নাম যাক, বাটানগরের নাম যাক, ও মানুষ আসে জানি মহেশতলায়। আজকে আমরা সত্যিই গর্বিত যে আমরা অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছি, এবং আমরা এখনও একটা বড় জায়গা থেকে পুরস্কার পেতে চলেছি। আমি এখনই বলবো না, যতক্ষণ আমাদের কাছে মেলের কনফার্মেশন না আসবে। আমরা সত্যিই খুব বড় জায়গা থেকে একটা পুরস্কার পেতে চলেছি, যেটা আমরাও হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি। আমরা সেরকম জায়গা থেকে করছি, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত আমাদের কাছে কনফার্মেশন মেল আসেনি, তার জন্য আমরা ওটাকে ডিসক্লোজ করব না। আমরা আগের বছর কি করব আপনাকে জানালাম আপনাদেরকে, এবং আগের বছর সোমনাথ কোথায় গেল? সোমনাথ নেই? সোমনাথ দা, তুমি একবার আসো। যার হাতের ছোঁয়ায় মা সেজে উঠেছিল, যার অক্লান্ত পরিশ্রমের চিন্তা ভাবনায় আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি, এবং সত্যি অনেক জায়গায় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা পেয়েছি। মূর্তি তুলতে গিয়ে, মূর্তি না ঠিক করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। এমনও সময় এসেছিল আমরা ভেবেছিলাম আমরা করতে পারবো তো, কিন্তু আমরা হাল ছেড়ে দিইনি, কারণ যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা হাল ছেড়ে দিইনি। তাই বিশেষ করে আমরা
আমি একবার সোমনাথ তামালিকে কিছু বলতে বলবো। ধন্যবাদ সবাইকে। আমরা এই কাজটা করতে গিয়ে এককভাবে নয়, আমি কৃতজ্ঞ সবার কাছেই, কারণ এটা একটা টিমের কাজ এবং সার্বিকভাবে সবার চেষ্টায় এটা আজকে যে সাফল্য আমরা পেয়েছি সেটা কিন্তু সবাই আমরা ভাগ করে নিতে চাই। বাটানগর স্কোয়াড এবং ক্রিয়েশন এবং সঙ্গে গোপাল শাহ মহাশয়, যিনি একেবারে অভিভাবকের মতো আমাদের সঙ্গে থেকে যে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হয়েছে সেটাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছেন, এবং আলোক কুমার দে, যিনি এই মূর্তির নির্মাণ করেছেন, আর সঙ্গে পল্লব দাস এবং পুরো ওভারঅল টিম সবাই মিলেই কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে এই কাজটি আমরা সফল করতে পেরেছি। তার জন্য এটি কোনো ব্যক্তি বিশেষের নয়, একেবারে সার্বিকভাবে সবার সাফল্য এবং সবাই আমরা ভাগ করে নিতে চাই। ধন্যবাদ। আর বিশেষ করে করতে চলেছি যেটা সবাই কি বলতে হবে, সবাই এক্সপেক্ট করছে কি করবে। আমরা আগের বছর যেটা করব, আমাদের থিমের নাম থাকবে শূন্যই হোক পূর্ণ। এবং এইবারে ঠাকুর দেখে বলেছে লোকে আমরা এরম ঠাকুর দেখিনি। আমরা এখন পুরোপুরি ডিসক্লোজ করব না, কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি, আমরা যা করতে চলেছি তো ভারতের বাইরে বিশ্বের দরবারেও সেটা কোনো দিন হয়নি। আমরা সেরকম কিছু করতে চলেছি যেটা আমি আগামী বছর সরস্বতী পুজোয় মানুষ দেখতে পারবে, যেটা আপনি সত্যি আমরা অনেকেই সেটা কল্পনা করতে পারবো না। আমরা যেদিনকে থিমটা পুরোপুরি পুজোর 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে আমরা কি করতে চলেছি আমরা জানাবো। এবং আরেকবারও বলছি, যেটা আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারছি না এখনো পর্যন্ত, যে আমরা কি করতে চলেছি সেটাকে করে দেখাবো। না জানাকে জানিয়ে দেওয়ার জন্য করব, এবং যা করব সেটা আমরা আশা করি এইবার যা সমর্থন পেয়েছি তার থেকে অনেক 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 বেশি সমর্থন পাবো, এবং বিশ্বর দরবারে আমরা মহেশতলার নামকে তুলে ধরতে পারব। দেখুন, এই যে আমার পাশে বসে রয়েছে, কিছু একটা করতে হবে, বড় কিছু। মাকে কোথায় তুলতে হবে, মাকে সবার থেকে উপরে রাখতে হবে, শিক্ষাকে সবার উপরে জায়গা করে দিতে হবে। আমাদের শূন্যই হোক পূর্ণ, তার একটা দেখবেন পাঠ। আমরা এখন পুরোপুরি কিছু বলবো না, সেটা আমরা পুরো প্রেজেন্টেশন রেডি করে আপনাদেরকে দেবো, এবং আপনাদের বলবো এই বছর যেরকম আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সামনের বড় থাকবেন। হ্যাঁ, আগের বছর থিমের নাম এটা। এবং আগের বছর যা হতে চলেছে, আমি তো বললাম কলকাতা সর্বোপরি, বাংলা সর্বোপরি, ভারতবর্ষ এবং বিশ্ব বলবো ওয়ার্ল্ডে, আমরা যেটা করতে চলেছি সেটা হয়তো মানুষের কাছে সেটা একদম নতুনত্ব থাকবে। এবং এটা মনে হয় না কোনো পুজো মণ্ডপ সেটার জন্য সাহস দেখাবে, করার চেষ্টাও করেছে। আমরা যেটা করছি, কেন করছি তার জন্য বলে দিই, যে আমাদের এবার পুজোতে আমাদের যারা 2-3 জন ভারতবর্ষের একদম 1 নম্বর কোম্পানি, তারা আমাদেরকে অ্যাসুরেন্স করেছে যে তারা আমাদেরকে স্পন্সর করতে চায়, তারা এই পুজোর সাথে যুক্ত হতে চায়, এবং যুক্ত হয়ে তারা বিশ্বর দরবারে আমরা যেই ছোট প্রয়াসটাকে নিয়েছিলাম এটা আরও বড় মাপের করতে চায়। আমি সেই কোম্পানিগুলো, যেহেতু এখনও আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি, আমরা নাম বলছি না, কিন্তু তারা আমাদের কাছে প্রপোজাল রেখেছে, তো আমরা সেই মতনই এগাবো। এবং আপনাদের ভালোবাসা, আগের বছর আমরা আবার আশা করব যে আপনারা সবাই জানি যেভাবে এবার পাশে ছিলেন, প্রত্যেকটা মিডিয়া হাউস জানি আমাদের পাশে থাকে, এবং বিশ্বের দরবারে জানি মহেশতলার নাম উঠে আসে। জায়গা থেকে কোনো রকম চাঁদা নেওয়া হয়নি, তাই কেউ যদি ভাবে যে এটা কোনো অর্থ উপার্জনের জন্য করা হয়েছে, নয়। এখানে যে মেলা থেকে যেটুকুই যা উপার্জন সেটা আমরা পাবলিকের জন্য বলে দিলাম। যারাই ফ্রি অফ কস্টে, তাদের আমরা দোকানের টেন্ট পর্যন্ত করে দেবো ফ্রি অফ কস্টে, যাতে তাদের দোকানে, যাতে লোকাল যারা মহিলারা আছে, যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশান করবে, তারা জানি তাদের যেইটুকু, অনেকের হয় না যে আমি কিছু করে দেখাতে পারতাম, কোনো অপরচুনিটি পাইনি, সেই অপরচুনিটিটা দেবো, যাতে সে যদি একটা ছোট্ট দোকান করেও
10 দিনের জন্য যদি কিছু করতে পারে, আমাদের তো ধরুন 10 দিন থাকছে, 10 দিনের জন্য যদি কিছু করতে পারে তাহলে আমরা খুশি হব, যে আমরা ভাববো যে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা পরিবারের পাশে থেকেছি। যেটুকু টাকা উপার্জন করুক, আমাদের তো কোনো চার্জ দিতে হচ্ছে না, আমরা তাদের জায়গা উল্টে রেডি করে দেবো আমাদের কষ্টে, যাতে তারা এসে দোকানদারি করুক এবং তারা নিজের পায়ে স্বনির্ভর হয়। বলতে এই জায়গাতেই পুজোটা হচ্ছে তো? হ্যাঁ, এই জায়গাতেই হবে। 2026-এ মহেশতলা নতুন করে উপহার পেতে চলেছে, সে জায়গায় ওপেনিং এর মানে আপনাদের চিন্তা ভাবনা? ওপেনিংয়ে যেরকম আপনার টলিউড আছে থাকবে, সেরকম বলিউডও থাকবে বলে রাখবেন। বিশেষ করে নেবেন না, আমি বলছি যে শূন্যই হোক পূর্ণ, মানে আমরা শূন্য থেকে শুরু করব, পূর্ণে গিয়ে ঠেকবো। এবার আমরা ভাবুন শূন্য থেকে কিছু হারানোর নেই, পূর্ণতেও হারানোর নেই, পূর্ণ হয়ে গেলে সব পূর্ণ হয়ে গেল, তাহলে আমরা শূন্য থেকে পূর্ণেতে যাব। তাহলে আপনারা সেভাবে ভালো থাকবেন। আপনারা সবাইকে আমাদের শুভেচ্ছা রইল, যে আপনারা যেভাবে পাশে ছিলেন সবাইকে আমার আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আজকের মিটিংটা শেষ করি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।